মাত্র একবার কথা বলতে ইরানের পিছনে ঘুরছে যুক্তরাষ্ট্র, কিন্তু কোনোভাবেই ইরানের কাছে পাত্তা পাচ্ছে না ট্রাম্প প্রশাসন। কিছুদিন আগেই ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের এমন আচরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন করে জমে উঠেছে উত্তেজনা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক আলোচনার জন্য সম্প্রতি আবারও যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে যোগাযোগ করছে, তবে তেহরান এখনও সিদ্ধান্ত নেয়নি আলোচনায় বসবে কিনা। ইরানের ভাষ্য, অতীতের প্রতারণা ও অঙ্গীকার ভঙ্গের কারণে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। ফলে কোনো আলোচনার আগে সেই আস্থা পুনরুদ্ধার করাই প্রধান শর্ত। উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে সাফ জানিয়ে দেন, আলোচনার জন্য আস্থা দরকার, কিন্তু এখন তা নেই। শেকড় থেকে শিখরে। অন্যদিকে 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে উঠে এসেছে নতুন তথ্য। ইসরায়েল প্রথমবারের মতো স্বীকার করেছে, ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় তাদের সামরিক স্থাপনাগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে। তেল আবিবের ভাষ্যমতে অল্প কিছু ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও এখনও তা সচল। এদিকে ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, যুদ্ধ চলাকালীন ইরান নাকি বারবার কূটনৈতিক আলোচনার অনুরোধ করেছে, কিন্তু ইরান সেই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। সব মিলিয়ে কূটনৈতিক ময়দানে যুক্তরাষ্ট্র মরিয়া, কিন্তু ইরান যেন এখনও নির্বিকার। এবার আলোচনার গতি নির্ভর করছে মাত্র একটি বিষয়ের উপর, আস্থা ফিরে পাবে কিনা তেহরান। নাজমা, মাই টিভি।